প্রেত, অশরীরী আত্মা, এই শব্দগুলো মানুষের মনে এক অদ্ভুত দ্বন্দ্ব তৈরি করে। কেউ এগুলোকে নিছক কুসংস্কার বা কল্পনা বলে উড়িয়ে দেন, আবার কেউ বিশ্বাস করেন মানুষের মৃত্যুর পরও কোনো এক অদৃশ্য শক্তি বা অস্তিত্ব থেকে যায়। কিন্তু যখন একজন যুক্তিবাদী বিজ্ঞান মনস্ক মানুষ নিজেই এই অদৃশ্য জগতের অনুসন্ধানে নামেন এবং একসময় সেই অনুসন্ধানে তার জীবনের সবচেয়ে বড় রহস্য হয়ে দাঁড়ায়, তখন গল্পটা শুধু ভয়ের থাকে না, হয়ে ওঠে গভীর এক প্রশ্নের। এই প্রশ্নের কেন্দ্রেই আছেন গৌরব তিওয়ারি, ভারতের সবচেয়ে পরিচিত প্যারানর্মাল ইনভেস্টিগেটরদের একজন। তার জীবন কাহিনী যেমন রোমাঞ্চকর, তেমনি তার মৃত্যু আজও অমীমাংসিত এক রহস্য। গৌরব তিওয়ারির জীবন শুরু হয়েছিল একেবারে সাধারণ স্বপ্ন দিয়ে। ছোটবেলায় আকাশে উড়ন্ত বিমান দেখে তার মনে হয়েছিল একদিন তিনিও আকাশ ছুবেন। সেই স্বপ্নই তাকে নিয়ে যায় যুক্তরাষ্ট্রে, যেখানে তিনি কমার্শিয়াল পাইলট হিসাবে প্রতিষ্ঠিত হন। ভালো কেরিয়ার, আর্থিক সচ্ছলতা, পরিবার, সব মিলিয়ে তার জীবন ছিল স্থিতিশীল ও পরিপূর্ণ। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল জীবনের এই সময়টাই গৌরব ভূত, প্রেত বা অশরীরী আত্মার অস্তিত্বে বিশ্বাস করতেন না। তিনি নিজেকে একজন যুক্তিবাদী মানুষ হিসাবেই দেখতেন। কিন্তু জীবনের গতিপথ বদলে যায় একটি অদ্ভুত ঘটনার পর। এক রাতে সহকর্মীদের সঙ্গে বসে গল্প করার সময় হঠাৎ তাদের ফ্ল্যাটে অস্বাভাবিক কিছু ঘটতে শুরু করে। ঘরের ভেতর দিয়ে অদ্ভুতভাবে বাতাস ঢুকতে থাকে, দরজা নিজে থেকে বন্ধ হয়ে যায়, আলো কাঁপতে থাকে। প্রথমে তারা এটাকে স্বাভাবিক কোনো ব্যাখ্যার মধ্যে ফেলতে চাইলেও পরিস্থিতি আরো অস্বস্তিকর হয়ে ওঠে যখন একজন সহকর্মী দাবি করেন তিনি ঘরের মধ্যে একটি নারীর ছায়া দেখেছেন। সেই মুহূর্তে গৌরবের ভেতরে এক ধরনের প্রশ্ন জন্ম নেয়, সবকিছু কি সত্যিই যুক্তি দিয়ে ব্যাখ্যা করা সম্ভব? এই এক ঘটনার পরই তার জীবনে আসে বড় মোড়। পাইলটের নিশ্চিত চাকরি ছেড়ে তিনি প্যারানর্মাল রিসার্চ নিয়ে পড়াশোনা শুরু করেন। পরে ভারতে ফিরে প্রতিষ্ঠা করেন ইন্ডিয়ান প্যারানর্মাল সোসাইটি, যার মাধ্যমে তিনি অশরীরী আত্মা বা অজানা শক্তির অস্তিত্বকে বৈজ্ঞানিকভাবে অনুসন্ধানের চেষ্টা করেন। তার লক্ষ্য ছিল একটাই, ভূত প্রেতকে কেবল কুসংস্কারের জায়গা থেকে সরিয়ে এনে বৈজ্ঞানিক আলোচনার মধ্যে নিয়ে আসা। গৌরবের তদন্তগুলো ছিল ঝুঁকিপূর্ণ এবং অনেক সময় ভয়ঙ্কর। যুক্তরাষ্ট্রে তার প্রথম বড় তদন্ত হয় একটি কুখ্যাত মর্গে। আহত পানিয়েও তিনি সেখানে প্রবেশ করেন, এমনকি একটি খালি লাশ রাখার ট্রেতে শুয়ে পড়েন, শুধু এই আশায় কোনো অশরীরী শক্তি যদি তার সঙ্গে যোগাযোগ করে। সেই রাতে সরাসরি কোনো অভিজ্ঞতা না হলেও পরে রেকর্ডিং বিশ্লেষণ করে তারা এক অদ্ভুত কণ্ঠস্বর শুনতে পান, যেন কেউ সাহায্য চাইছে। এরপর তিনি ও তার টিম একটি পরিত্যক্ত জেলে তদন্ত চালান। সেখানে থার্মাল ক্যামেরায় ধরা পড়ে এক অদ্ভুত অবয়ব, মানুষের মতো কিন্তু তাপমাত্রাহীন, সম্পূর্ণ কালো। স্থানীয় ইতিহাস ঘেঁটে জানা যায় বহু বছর আগে সেই জেলে এক ভয়াবহ দাঙ্গায় একজন নাইট গার্ড নিহত হয়েছিলেন। অনেকেই বিশ্বাস করেন তার আত্মা এখনো সেই জায়গায় অবস্থান করে। ভারতে ফিরে গৌরব আরো আলোচিত হয়ে ওঠেন। মুম্বাইয়ের মুকেশ মিলসে একটি লাইভ টিভি ইনভেস্টিগেশনের সময় একটি মোশন সেন্সিং ডল হঠাৎ নিজে থেকে নড়াচড়া শুরু করে, বিশেষ করে যখন একজন অ্যাঙ্কর অদৃশ্য শক্তিকে চ্যালেঞ্জ করেছিলেন। আবার রাজস্থানের কুলধারা গ্রামে তিনি এমন কিছু অডিও রেকর্ড করেন যেখানে শোনা যায় ভারী নিঃশ্বাসের শব্দ, অথচ সেখানে তার টিম ছাড়া আর কেউ ছিল না। একই সঙ্গে ইএমএফ মিটার অস্বাভাবিকভাবে প্রতিক্রিয়া দেখাচ্ছিল। এইসব অভিজ্ঞতার ফলে গৌরব তিওয়ারি দ্রুত জনপ্রিয় হয়ে ওঠেন। তিনি বিভিন্ন টেলিভিশন শোতে অংশ নেন, যার মধ্যে উল্লেখযোগ্য হান্টেড উইকেন্ডস উইথ সানি লিওন এবং ফেয়ার ফাইলস। ধীরে ধীরে তিনি হয়ে ওঠেন ভারতের প্যারানর্মাল জগতের অন্যতম মুখ। কিন্তু তার এই সাফল্যের আড়ালে জমতে থাকে ব্যক্তিগত জীবনের চাপ। তার পরিবার, বিশেষ করে স্ত্রী, তার এই কাজ নিয়ে সবসময় উদ্বিগ্ন ছিলেন। তারা মনে করতেন গৌরব এমন এক জগতে জড়িয়ে পড়েছেন যা বিপজ্জনক। গৌরব নিজেও মৃত্যুর কিছুদিন আগে নাকি বলেছিলেন তিনি অনুভব করছেন কোনো অজানা শক্তি তাকে টানছে, যা তিনি নিয়ন্ত্রণ করতে পারছেন না।
এরপর আসে সেই রহস্যময় দিন 2016 সালের 7 জুলাই। সেদিন রাতে একটি ইনভেস্টিগেশন শেষে বাড়ি ফিরে সবকিছু স্বাভাবিকভাবেই করছিলেন গৌরব। এরপর তিনি বাথরুমে যান, কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে যাওয়ার পরও তিনি বের না হলে পরিবারের সদস্যরা দরজা ভেঙে ভেতরে ঢোকেন এবং তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। হাসপাতালে নেওয়ার পর তাকে মৃত ঘোষণা করা হয়। পুলিশ ও ফরেনসিক রিপোর্ট অনুযায়ী এটি ছিল স্বাভাবিক মৃত্যু, সম্ভবত হার্ট অ্যাটাক বা শ্বাসকষ্টজনিত। কিন্তু এখানেই শুরু হয় আসল রহস্য। পরিবারের সদস্যরা দাবি করেন গৌরব সম্পূর্ণ সুস্থ ছিলেন এবং তার কোনো গুরুতর অসুখ ছিল না। তার স্ত্রীর মতে তার গলায় একটি অদ্ভুত কালো দাগ দেখা গিয়েছিল, যা আগে কখনো ছিল না। যদি এটি আত্মহত্যা হয় তাহলে ট্র্যাকিয়ার ক্ষতি হওয়ার কথা, যা হয়নি। আবার যদি স্বাভাবিক মৃত্যু হয় তাহলে সেই দাগের ব্যাখ্যা কি? আর গৌরব যে মৃত্যুর আগে অদ্ভুত এক টান অনুভব করার কথা বলেছিলেন, সেটা কি নিছক মানসিক চাপ নাকি অন্য কিছু? এই প্রশ্নগুলোর কোনো নির্দিষ্ট উত্তর আজও পাওয়া যায়নি। সরকারি নথিতে এটি একটি স্বাভাবিক মৃত্যু হিসাবেই রয়ে গেছে, কিন্তু অনেকের কাছে এটি এখনো এক অজানা শক্তির ইঙ্গিত বহন করে। গৌরব তিওয়ারির জীবন আমাদের সামনে এক অদ্ভুত বাস্তবতা তুলে ধরে। মানুষ যতই বিজ্ঞান দিয়ে সবকিছুর ব্যাখ্যা খোঁজার চেষ্টা করুক, কিছু প্রশ্ন হয়তো সবসময়ই উত্তরহীন থেকে যায়। আর সেই অজানার প্রতি আকর্ষণই হয়তো মানুষকে এগিয়ে নিয়ে যায়, কখনো আবিষ্কারের দিকে, কখনো আবার রহস্যের অতলে। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।